বন্ধু, কালকে ম্যাচটা কে কে দেখছেন বাংলাদেশের? আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি। জানি বাংলাদেশ হারবে। যখন দেখলাম 6 ওভারে পাওয়ার প্লেতে 82 রান, তখন মনে মনে ভাবছি যে 10 ওভার কি 12 ওভারে জিতে যাবো শ্রীলঙ্কা। কিন্তু দেখেন, মিরাজ যখন উইকেট পাইল, তারপরে কইলাম রানের গতি কমে গেল। রানের গতি কমে যাওয়ার পরে আপনি একটা জিনিস দেখেন, তখন কইলাম মোটামুটি খেলাটা ভালোই ছিল। কেউই কইলাম, আমরা বাংলাদেশি যারা ভাইয়েরা আছি, কেউই কইলাম কখনো মনে করি নাই যে এই ম্যাচ 19 ওভার পর্যন্ত বাংলাদেশ বোলিং করব। সবাই মনে মনে ভাবছে যে 15 ওভারে শ্রীলঙ্কা জিতে যাবো। তো আমার মতো এমন ভাবছেন কারা কারা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো লিটন দাস এই মাদার চোদেরে কে লেগেছে এখনো দল থেকে বাদ দেয় না, আমি বুঝি না। পরে বাদ দেন, নতুন নতুন পোলাপানিতে চান্স দেব। এই খানকির ছাওয়াল এই আকাড়ারে দলে রাখলেই মনে করেন দলটা নষ্ট হইব। মাদার চোদের 10টা বল খেললা 6টা রান করছে। আরে বাইনচোদ, তুই যদি 10টা বলে 27টা রান করতি, 30টা রান করতি, বাংলাদেশ কই যেত? খানকির বলারে মন চাইছিল কালকে জুতোটা পিটাইতে। তো গাইস, আমার মতো কারা কারা রাগান্বিত আছেন লিটনের উপরে, অবশ্যই কমেন্টে জানাবেন।